ডিগ্রিতে ভর্তি আবেদন শুরু হয়েছে। যারা আবেদন করবেন বা ডিগ্রিতে ভর্তি হবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। আবেদন করার পূর্বে প্রথমে আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির যে ওয়েবসাইট রয়েছে nu.ac.bt, এই ওয়েবসাইটে আমরা প্রবেশ করব। প্রবেশ করানোর পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আবেদনটা যেটা আমরা করব সেটা হচ্ছে আবেদনটা আমরা করার প্রসেসিংটা হচ্ছে আমরা দেখাই দেব। তার আগে আমরা একটা কথা বলতেছি, সেটা হচ্ছে আবেদনের তারিখটা এখানে যেটা বোঝানো হয়েছে যে অনলাইনে আবেদন ফর্ম পূরণ তারিখটা এখানে দেওয়া আছে। আর তারপর হচ্ছে এসএসসি ও এইচএসসি এখানে কোন কোন সালের শিক্ষার্থীরা ডিগ্রিতে আবেদন করতে পারবে সেটা এখানে দেখানো হয়েছে যে 19, 20, 21 এসএসসি এবং 20, 21, 21, 22, 23 এইচএসসি পাশকৃত ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন। এখন আমরা সম্পূর্ণ প্রসেসিংটা দেখাবো কীভাবে আপনি ডিগ্রিতে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রথমে আমরা এনি ওয়েবসাইটে প্রবেশ করব। ওয়েবসাইটে প্রবেশ করানোর পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আমরা ডিগ্রি যে পার্স যে অপশনটা রয়েছে সেই ডিগ্রি পার্স অপশনে আমরা কি করব, ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে অ্যাপ্লাই নাও যে অপশনটা রয়েছে সেই অ্যাপ্লাই নাও অপশনে আমরা কি করব, ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আমাদের স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4 এবং স্টেপ 5 এই 5টা স্টেপ অবশ্যই আমাদের পূরণ করতে হবে। প্রথম স্টেপে আমরা কি দেব, রোল এবং রেজিস্ট্রেশন এসএসসি এবং এইচএসসি রোল দিয়ে আমরা প্রথম স্টেপ পূরণ করে নিব। এখানে আমাদের বাম পাশে যেটা রয়েছে এসএসসি রোল এবং ডান পাশে রয়েছে এইচএসসি, আমরা এসএসসি রোল এবং এইচএসসি রোল দিয়ে আমরা পূরণ করে নিচ্ছি। তারপরে নেক্সট যে অপশনটা রয়েছে সেই নেক্সট অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে। এখানে আমাদের ছাত্রছাত্রীর নাম, পিতার নাম, মাতার নাম সব কিছু দেখাবে, কিন্তু আমাদের সিকিউরিটির জন্য এগুলো আমরা হাইড করে নিয়েছি। এখানে আমাদের যদি মেল অপশনে কোনো ফেল বা মেল অপশনে যদি সমস্যা থাকে তাহলে দেখা যাচ্ছে যে আমরা ক্লিক করে এগুলো আমরা চেঞ্জ করে নিব। কারোটা দেখা যাচ্ছে কেউ যদি ফিমেল হয়ে থাকে তারটা যদি মেল হয় তাহলে সেক্ষেত্রে তারপর আমরা নেক্সট অপশনে ক্লিক করলে আমাদের এরকম একটা ইন্টারভিউ চলে আসবে। এখান থেকে আমরা কোন কোর্সে আমরা আবেদন করতে চাই এখানে আমরা সেই কোর্সগুলো সিলেক্ট করে নেব, দেখে নেব। পরে যে কলেজ সিলেকশন যে অপশনটা রয়েছে আমরা কোন কলেজে আমরা আবেদন করব সেই ক্ষেত্রে আমাদের প্রথমে ডিভিশন সিলেক্ট করতে হবে। সিলেক্ট ডিভিশন, এখানে আমি একটা ডিভিশন সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পরে তারপরে হচ্ছে সিলেক্ট ডিস্ট্রিক্ট, তাহলে আমার ওই কলেজটা কোন ডিস্ট্রিক্টের অন্তর্ভুক্ত সেই ক্ষেত্রে আমরা ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পরে আমরা সিলেক্ট ডিগ্রির যে কলেজটা রয়েছে সেই কলেজটা আমরা সিলেক্ট করে নিব। নেওয়ার পরে আমাদের কি দেখাবে, ডান পাশে আমাদের সাবজেক্টগুলো দেখাবে আর কি। এখানে আমাদের দেখাচ্ছে যে টোটাল সাবজেক্ট এখানে ওই কলেজে কয়টা সাবজেক্ট রয়েছে, 4টে সাবজেক্ট রয়েছে, বিএ, বিবিএস, বিএসএস আর একটা হলো বিএসসি। এখানে যে সাবজেক্ট কোন সাবজেক্টে কতগুলো সিট রয়েছে সেই সিটগুলো আমরা এখানে দেখে নিতে পারি। এখানে বিএসসি যারা রয়েছে ব্যাচেলার সায়েন্স তাদের জন্য একটা হলো বিএসএস, তারপর হলো বিবিএস আর একটা হলো বিএ। এগুলো সায়েন্স, আর্টস, কমার্সের সাবজেক্টগুলো রয়েছে। এখানে আমরা এগুলো যে আবেদন করবে, কোন কোর্সে আবেদন করবে সেই কোর্সে এখানে আমাদের কী করতে হবে, সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়া হয়ে গেলে আমাদের বাম পাশে কোর্সগুলো দেখাবে যে আমরা যে বিএসএস যে একটা কোর্স আছে সেই কোর্সটা আমরা সিলেক্ট করে নিয়েছি। কেউ যদি আরও কোর্স নিতে চায়, দেখা যাচ্ছে যে চয়েস দিতে চায় সেও দিতে পারবে। দেখা যাচ্ছে যে আপনি যদি বিএসসির ছাত্রছাত্রী হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি 2টা বা 3টা আপনি আবেদন করতে পারবেন। আবার কেউ যদি মনে করেন যে আর্টস থেকে হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে বিএ অথবা বিএসএস আবেদন করতে পারবেন, যে কোনো দুইটাতে আবেদন করতে পারবেন। আবার দেখা যাচ্ছে কেউ 3টাতে আবেদন করতে পারবেন। সেই ক্ষেত্রে আমরা কী করব, নেক্সট অপশনটা রয়েছে সেই নেক্সট অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যেটা অপশন রয়েছে সিলেক্ট কোটা। এখন
আমাদের যদি কোটা থাকে তাহলে আমরা ইয়েস দিব, আর যদি কোটা না থাকে তাহলে আমরা কী দিব, নো দিব। এখন ইয়েস দেওয়ার পরে এখানে যে কোটাগুলো দেখাচ্ছে যে কোনো ছাত্র বা ছাত্রী তার কোন কোন কোটাগুলো রয়েছে, সেই কোটাগুলোতে আমরা কী দেবো, টিকমার্ক দিয়ে দিব। টিকমার্ক দেওয়া হয়ে গেলে আমরা নেক্সট যে অপশনটা রয়েছে সেই নেক্সট অপশনে আমরা ক্লিক করব। যেহেতু যদি আমার কোটা না থাকে তাহলে নোতে আমরা ক্লিক করব। নোতে ক্লিক করার পরে আমরা নেক্সট যে অপশনটা রয়েছে সেই নেক্সট অপশনে আমরা কী করব, ক্লিক করব। ক্লিক করা হয়ে গেলে এরকম একটা আমাদের ইন্টারফেস চলে আসবে। এখানে আমরা কী করব, যার আবেদন করব তার পাসপোর্ট সাইজের একটা ছবি আমরা এখানে আপলোড করব। আপলোড করার পূর্বে অবশ্যই আমাদের দেখতে হবে যে আমার ছবিটা রেজুলেশন কত রয়েছে, আমার ছবিটা হাইট, ওয়েট এবং ছবিটা অবশ্যই 50 কেবির মধ্যে থাকতে হবে। তাহলে যদি কারো ছবি যদি 50 কেবির ভিতরে না থাকে তাহলে আমাদের অবশ্যই কী করতে হবে, ছবিটা রিসাইজ করে নিতে হবে। এখন রিসাইজ করার জন্য অবশ্যই নিচে যে ক্লিক হেয়ার টু এডিট ইউর ফটো অনলাইন, ক্লিক হেয়ার টু ফটো, এখানে আমরা কি করব, প্রেস করব, ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে রিসাইজ পিক, অর্থাৎ আমাদের ছবিটা আমরা রিসাইজ করে নেব। এখানে রিসাইজ করার পরে আমাদের ছবিটা কী করব, এখানে ফাইল যে ব্রাউজার রয়েছে ব্রাউজার অপশনে ক্লিক করে ছবিটা সিলেক্ট করার পরে আমাদের এরকম ছবিটা ইন্টারফেস চলে আসবে। এখানে আমরা কি করব, নিউ হাইট, ছবিটার ওয়েট কত, ওয়েটটা আমরা বসাবো। বসানোর পরে তারপরে হচ্ছে হাইটটা আমরা বসাবো। ওয়েট দিলাম 120, তারপরে আমরা কি দেবো, হাইট দেবো। হাইট দিলাম 150, দেওয়ার পরে রিসাইজ ইমেজ আমরা দিয়ে নেব। হয়ে গেলে আমাদের এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আমাদের ছবিটা দেখাবে। দেখানোর পরে ডাউনলোড যে অপশনটা রয়েছে সেই ডাউনলোড অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করা হয়ে গেলে আমাদের ছবিটা রিসাইজ হয়ে গেল। এরপরে আমরা কি করব, আমাদের যে এনইউ যে ওয়েবসাইটটা রয়েছে, এখন এই ওয়েবসাইটটাতে আমরা চলে যাব। এখানে আমরা ব্রাউজার নেমের যে অপশনটা রয়েছে সেই ব্রাউজ অপশনটাতে আমরা কি করব, ক্লিক করব। ক্লিক করলে আমাদের যে ছবির যে ফাইলটা রয়েছে ফাইলের অপশনটা দেখাবে। ওখান থেকে আমরা ওপেনে ক্লিক করব। ক্লিক করলে আমাদের ছবিটা নিয়ে নেবে। দেখা যাচ্ছে আমাদের ছবিটা আপলোড হয়ে গেছে। এখানে আমরা মোবাইল নাম্বারটা দেব। যে মোবাইল নাম্বারটা দেব কোনো ছাত্র বা ছাত্রী হতে হবে অথবা তার পরিবারের পিতামাতার মোবাইল নাম্বারটা হতে হবে। আর যদি কারো ইমেল নাম্বারটা থাকে অবশ্যই ইমেল নাম্বারটা দিয়ে দিবেন। এটা দিলে হবে, না দিলে চলবে। আবারও বলতেছি, মোবাইল নাম্বারটা অবশ্যই পরিবারের মধ্যে কারো হতে হবে, তো কোনো দোকানদার হতে হবে না। এখন প্রিভিউ যে অপশনটা রয়েছে অ্যাপ্লিকেশন, এখানে আমরা দেখতে পাবো যে আমার অ্যাপ্লিকেশনটা ঠিকঠাক আছে কি না, পিতার নাম মাতার নাম সব কিছু ঠিকঠাক আছে কি না। যদি থেকে থাকে তাহলে আমরা কোন কোর্সে আবেদন করেছি সেটা আমাদের দেখতে হবে। তারপরে আমরা সাবমিট যে অপশনটা রয়েছে সেই সাবমিট অপশনে আমরা কী করব, ক্লিক করব। ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আমাদের অ্যাডমিশন রোলটা দেওয়া আছে আর একটা পিন নাম্বারটাও দেওয়া আছে। এগুলো আমরা কী করব, যত্ন করে কোনো একটা ডায়েরিতে আমরা লিখে নেব। লেখা হয়ে গেলে আমাদের ডান পাশে যে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম যে অপশনটা রয়েছে সেই ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে আমরা কী করব, ক্লিক করব। ক্লিক করলে এরকম একটা আমাদের ইন্টারফেস চলে আসবে। এখানে আমাদের ফর্মটা ডাউনলোড হয়ে গেছে। দেখা যাচ্ছে যে আমাদের নাম, ছবি টবি সব কিছু আমাদের দেখাচ্ছে। তারপর রোল নাম্বার, তারপরে কলেজ কোড সবগুলো দেখাচ্ছে। এটা আমরা অবশ্যই প্রিন্ট করে কোনো কম্পিউটার দোকান থেকে আমরা কালার প্রিন্ট করে আমরা যত্ন সহকারে এটা রেখে দেবো, কেননা এটা আমাদের কলেজে জমা দিতে হবে। এইভাবে আমরা কলেজ ডিগ্রি ভর্তি